রয়েছি সিংহরায় পরিবারে এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সিংহরায় পরিবারের ছোট ছেলে এবং ছোট বৌমাকে। ইন্দ্রজিৎ দা এবং সঞ্জনাদি রয়েছে সঙ্গে। কেমন আছো বলো প্রথমে? আছি, খুব ভালোই আছি, খুব ভালো আছি। নতুন নতুন একটা জার্নি শুরু করেছি। তো নতুন কোনো জার্নিতে যেমন এক্সাইটমেন্ট থাকে, তেমন নার্ভাসনেসও থাকে, তেমন অনেক কিছু ভাবনা চিন্তাও থাকে। তো সবটা মিলিয়ে আর কি প্রসেস করছি। আই থিঙ্ক উই আর স্টিল ইন দ্য প্রসেসিং স্টেজ এখনো। ভালো আছি, ভালো আছি ইন দ্য সেন্স কাজের জায়গা থেকেই বলছি। এখানে আমার যে বাবা হয়েছেন সপ্তর্ষিদার সাথে আমি আগে বহু কাজ করেছি, তো সেই কমফর্ট লেভেলটা তো একটা ছিলই। আর প্রথম দিন কল টাইম পাওয়ার পরে যেটা সবসময় মনে হয় যে আর বাকি যারা আছে তাদের কারা করছে তো জানি, কিন্তু এটাও তো জানি যে কার সাথে আমি আগে কাজ করেছি। তো সেই একটা কোথাও ভয় বলবো না, একটা এক্সাইটমেন্ট কাজ করে যে হাউ ইজ ইট গোয়িং টু বি, মানে উইল বি এবল টু ব্রেক দ্য আইস অর নট। কিন্তু সেটা অ্যাট ইজ ভেরি অর্গানিক্যালি হয়ে গেছে। এবং আমার যার সাথে সবথেকে বেশি সিনস সেটা হলো গিয়ে সপ্তর্ষিদা, হ্যাঁ দাদা বৌদি তো আছেই, তথাগত পায়েল, মেহুলি মানে আমার যে সেকেন্ড হাফ প্লে করছে সুরঞ্জনা। তো সেই জায়গা থেকে এখন বিন্দাস। নিজেদের চরিত্রটা নিয়ে একটু বলো। আমরা তো দেখতেই পেলাম একদম প্রোমোতে এবং প্রেস কনফারেন্সের সময় দুজনেই হয়তো নেগেটিভ চরিত্রে আমরা দেখতে পাবো। মেহুলি হচ্ছে এমন একটি চরিত্র যার যে খুবই হায়ার স্ট্রাটা অফ দ্য সোসাইটি থেকে আসে। সে নিজের শিক্ষা, নিজের ফ্যামিলির ক্লাস, ফাইন্যান্স সবটা নিয়ে সে প্রচণ্ড অহংকারী এবং সবটা নিয়ে সে খুব কনসিয়াস। তো সেই জন্যে যখন মেহুলি এই বাড়িতে এসে নিজের বড় যাকে দেখে আলো, ও আলোকে একদম পছন্দ করে না। বিকজ ওর চোখে, মেহুলির চোখে, এনিওয়ান হু ইজ মানে যে একটু বেসিক ফ্যামিলির থেকে বিলং করে, সে একদমই মানে কোনোভাবে নয়, মানে তাকে পছন্দ করে না মেহুলি, এবং ঋষিও তাই। তো সেই জন্যে আলোর সঙ্গে সবসময় একটা ক্ল্যাশ লাগতে থাকে মেহুলির। আর ও জিনিসটাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। ও যে আলোকে পছন্দ করে না, মেহুলি সেটা খুব এভিডেন্টলি বুঝিয়ে দেয়, খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় সেটা। আর প্লাস মেহুলি আর ঋষি মিলে ওরা ফ্যামিলি বিজনেসটাকেও সামলাচ্ছে। তো সেটারও একটা অহংকার আছে মেহুলি, যে আমি করছি, আমরা পারি, তুমি পারো না, তুমি সেটার যোগ্যই না, তুমি তো এই ছোটোখাটো সংসারের জিনিসপত্র দেখো যেটা ইম্পর্টেন্টই নয়। সো দ্যাট ইজ মেহুলি। ঋষি চরিত্র মেহুলি যা বললো মোরালেস একই, প্রচণ্ড গ্র্যান্ডিয়স, দাম্ভিক, প্রাইড, ফলস প্রাইড বলে না, ফলস প্রাইড নিয়ে ঘুরে বেড়ায়। হাবভাব এমন যে যেন এই যে সূর্যোদয় পত্রিকা তার ইনসেপশন পিরিয়ডের সময় ওই ছিল, ওই এটাকে তৈরি করেছে, কিন্তু ওর তো এটা পাওয়া জিনিস। হ্যাঁ, সেটার একটা ক্রেডিট ডেফিনেটলি থাকে যে তুমি একটা পাওয়া জিনিসকে কীরকমভাবে মেনটেন করছো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই ফলস প্রাইডটা সবসময় কাজ করে। এবং ওর সবসময় মনে হয় যেহেতু সেখানে বাবার ইন্টেলিজেন্স একটা আছে, যে বাবাও সবসময় এটা বোঝায় যে প্রায়োরিটাইজ করে ছোট ছেলেকেই, যেটা নাকি আমি চরিত্রটা প্লে করছি ঋষিকে। এবং ওই হাই নোজ একটা সবসময় মাথা উঁচু করে চোখ তুলে কথা বলা, চোখ তুলে তাকানো, তলা দিয়ে কারা যাচ্ছে না তাদের দিকে কেয়ার করে না। এবং এই দাদা বৌদি অ্যাকচুয়ালি এদেরকে নিয়ে ভাবেই না আর কি, মানে এদের নিজেদের জগতের মধ্যে থাকে এবং প্রচণ্ড সেলফ সেন্টার্ড, স্বার্থপর দুটো মানুষ। এটাই। এর আগেও তো তোমরা পজিটিভ চরিত্রও করেছো, নেগেটিভ চরিত্রও করেছো, তো সেক্ষেত্রে কোনটা করতে বেশি মজা লেগেছে বা এনজয় করেছো কোনটাতে বেশি? ডেফিনেটলি নেগেটিভে অনেক কিছু করার থাকে, অনেক খেলার জায়গা থাকে, যেটাকে মানে গোদা বাংলা ভাষায় বললে অনেক খেলার জায়গা থাকে। অবভিয়াসলি পজিটিভেও থাকে, কিন্তু আমি নেগেটিভ করে মজা পাই। এবং জানি না, আমাকে এটা বলে অনেকে যে আমার চোখ মুখে নাকি নেগেটিভ চরিত্র খুব ভালো যায়, আমি জানি না, তাই জন্য হয়তো ওটা সাবকনশিয়াস মাইন্ডে আমার কোথায় বসে গেছে যে আমার নেগেটিভ করলে বেশি মজা লাগে। আমাকে জিজ্ঞেস করলে আমার জন্য ব্যাপারটা হচ্ছে একটা মাকে নিজের দুই সন্তানের মধ্যে চুজ করতে বলা। অ্যান্ড আমি কোথাও গিয়ে বিলিভ করি, কোনো চরিত্রকে যদি আমরা মেনে নিই যে এটা নেগেটিভ, তাহলে কিন্তু মানে
ইট ইজ অ্যাবাউট পার্সপেক্টিভ। আমার কাছে কিন্তু আমি নেগেটিভ নই, আমার কাছে আমি এবং আমি ঠিক বলে আমি যেগুলো করছি আমার ঠিক মনে হচ্ছে বলেই আমি করছি। সো পজিটিভ নেগেটিভের ব্যাপারটা নয়, আমি যে কোনো চরিত্র আমরা যখন অ্যাকসেপ্ট করে নিই যে আমরা এই চরিত্রটা প্লে করব, আই থিঙ্ক তখন থেকেই জিনিসটা ইন্টারেস্টিং হয়ে যায়, মজার হয়ে যায় এবং আমরা সেটাকে দর্শকের কাছে ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করি, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, যেটা সিম্পল ভাষায় বলতে গেলে। কিন্তু আই থিঙ্ক আমি দুটো করেই বিকজ দেয়ার ওয়াজ এ পয়েন্ট অফ টাইম যেখানে আমি পরপর নেগেটিভ করতে করতে আমি স্ট্রিক্টলি ডিসাইড করেছিলাম যে আমি এখন পজিটিভ ছাড়া করব না, এবং আমি তারপরে 3-3.5 বছর প্রায় পজিটিভই করেছি। তারপরে আবার অনেক দিন পরে আবার নেগেটিভে ব্যাক করলাম। তো আই থিঙ্ক ইটস অ্যাবাউট পার্সপেক্টিভ, যে আমার কাছে আমি ঠিক, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, এবং আমি সেই জন্য সেটা করছি। তো সেটাকে যতটা দর্শকের কাছে ফুটিয়ে তোলা যায় সেটা আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট। এবং এভাবেই চলতে থাকুক এবং এগোতে থাকুক আরও। এবং কি বলবে দর্শকদেরকে? সিম্পল কথা বললো, প্লিজ 30শে সেপ্টেম্বর থেকে সন্ধ্যে 8টার সময় অন্য কোনো চ্যানেলে না গিয়ে সান বাংলাতে কোন সে আলোর স্বপ্ন নিয়ে দেখুন। অ্যান্ড মানে যেমন স্যার বললেন যে টিআরপিটা ইম্পর্টেন্ট, তো টিআরপি যত ভালো থাকবে আমাদের গল্প ততদিন চলবে এবং আমরাও আপনাদেরকে ততদিন এন্টারটেন করতে পারবো। সো প্লিজ 30শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 8টায় সান বাংলায় খুলে দেখুন কোন সে আলোর স্বপ্ন নিয়ে। না, যেটা মেহুলি বলল যে প্লিজ আমাদেরটা দেখুন, অন্য চ্যানেল মানে আমাদেরটাকে আগে দেখুন, আমিও সেই একই কথা বলবো। কিন্তু আমি সাথে এটাও বলবো যে অন্য কোনো চ্যানেল দেখবেন না, এটা আমি কখনো বলবো না। সব চ্যানেল দেখবেন, আমাদেরটা দেখবেন কি দেখবেন না সেটা সবার আগে, আমাদেরটা সবার আগে দেখবেন, তারপর অন্য চ্যানেল দেখবেন। আমার কথাটা একটু অন্যভাবে, হ্যাঁ মানে অন্য চ্যানেল একদম দেখুন, কিন্তু প্রায়োরিটি লিস্টে যেন 30শে সেপ্টেম্বর। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।